মধ্যে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ভাবিব আমার দোস্ত, আমার বন্ধু, আপনি নবীর উপর যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, বান্দার দৈনন্দিন জীবনের শুরু থেকে লাগাইয়া জন্ম থেকে লাগাইয়া মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান আমার কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ দান করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনে আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা, যারা নাকি আমার বিরুদ্ধে দুনিয়ার জমিনে যাইবা, বলেন তো এই দুনিয়ার জমিনে সবাই কিন্তু আমরা আল্লাহর বিরুদ্ধে যখন ঠিক কিনা? বলে কার আল্লাহর বিরুদ্ধে? এই যে আমাদের পাশে মসজিদ আছে না নাই, এই মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন আযান দেন কয়বার? যখন 3 বার না 5 বার? আমরা নামাজও গাই কয়বার? একবারও না। শোনা বিষয় মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত 5 বার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দিকে ডাকেন। বান্দা সফলতা খুঁজে মনে মনে চিন্তা করে 10 কোটি টাকা যদি উপার্জন করতে পারি, আমি মনে ওই সফল কাম। 10 তলা বিল্ডিং এর মালিক যদি হয়ে যায়, আমি মনে ওই সফল কাম, আমি মনে ওই পরিপূর্ণ। কিন্তু আল্লাহ বলেন বান্দা না না, বলে সফলতার ডাক 10 কোটি টাকার মধ্যে থাকে না, 10 লক্ষ টাকার মধ্যে থাকে না, 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে না। আল্লাহ তাআলার সফলতা কোন জায়গার মধ্যে থাকে? বলে মুয়াজ্জিন যখন যোহরের নামাজের সময় হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, এর চাইতে বড় সফলতার রাস্তা এই দুনিয়াতে আর হইতে পারে না। ধরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কি দেয় না? বলে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে। এই সফলতার দিকে আমরা যাই। ধরে বলুন যাই। আমার আল্লাহ বলেন, যারা আমার বিরুদ্ধাচারী, এবং বলেন তো একদিনে যদি 5 বার আল্লাহর আইনকে অমান্য করি, আমরা 10 বছরে কত হাজার বার আল্লাহর আইনকে অমান্য করেছি, তার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন, আমার বান্দা যারা আমার বিরুদ্ধে চলবে, আমি আল্লাহর আইনের বিরুদ্ধে যাইবে, আমার অবাধ্যচারী হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, বান্দারা এই দুনিয়ার জমিন থেকে যখন তুমি বান্দা বিদায় হয়ে যাবে, যারা আমি আল্লাহর বিরুদ্ধাচারী, শুধুমাত্র আমি আল্লাহর বিরুদ্ধাচারী না, সাথে সাথে আমার বন্ধু নবীর বিরুদ্ধাচারী হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার নাফরমান বান্দাগুলোর বিরুদ্ধে আমার কোরআনুল কারীমের মধ্যে মামলা বসায় দিলাম। আল্লাহ কি মামলা বসায় দিলেন? আল্লাহ এই মামলার রায় কি হয়ে গেল? আমার আল্লাহ জানাবেন, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। আমার বিরুদ্ধাচারী বান্দা, আমার নবীর বিরুদ্ধাচারী বান্দা যারা দুনিয়ার জমিনে থাকবে, এই মানুষগুলা মৃত্যুর পরবর্তী সময়ে মরতে লেট হইবে, আমি আল্লাহ তাদের কবরকে জাহান্নামের গাড়া বানাইতে দেরি করতাম না। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালাহু আযাবুম মুহিন, আর সেই জায়গায় তাদের জন্য থাকবে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। জুড়ে পড়ুন নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আমার একটা আলোচনা। আল্লাহ এই জায়গার মধ্যে বলতেছেন, ওয়ামান ইয়াসিল্লাহ, যারা আমার বিরুদ্ধে যাবে আমি তাদেরকে আমার জাহান্নামে প্রবেশ করাইনি। এই কথা হইয়া আল্লাহর আয়াত আল্লাহ শেষ করতে পারতেন, এই ক্ষমতা পাওয়ার আল্লাহর আসে না নাই? জোরে কথা বলুন, আসে না নাই? যারা দাঁড়িয়ে আছেন বসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله
দুর্বল হইয়া ডাকি তোমারে তুমি সর্বশক্তিমান দুর্বল হইয়া ডাকি গোয়াল্লা তুমি সর্বশক্তিমান মাফ করিয়া তবে গোয়াল্লা তুমি বড়ই মেহেরবান লা ইলাহা লা ইলাহা জোরে বলুন মারহাবা। এখন এই আয়াতে আল্লাহ বলতে পারতেন ওয়ামান ইয়াসিল্লাহ, আয়াত শেষ। এই ক্ষমতা পাওয়ার আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ, আমি আল্লাহর বিরুদ্ধে দুনিয়াতে কোনো মানুষ কথা বলবে, আমার বিরুদ্ধে দুনিয়াতে কোনো মানুষ চলবে, আমার জন্য নামাজের আহ্বান করা হয়, নামাজ পড়তো না, আমি তার জাহান্নামে ঢুকাইমু, এই কথা কই আল্লাহ আয়াত শেষ করতে পারতেন। কিন্তু আল্লাহ বলেন না, আমার কথা বলে আমি আয়াতে কারিমা শেষ করলাম না, সাথে সাথে ওয়া রাসূলা, আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক শামিল করলাম। তার মানে বোঝা গেল এই দুনিয়ার সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি যাকে মহব্বত করেন তিনি বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? বলে আল্লাহ রাসূলকে কতটুকু মহব্বত করেন। আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? 8টা। জুড়ে বলেন। জাহান্নাম 7টা। 8টা জান্নাত আমার আল্লাহ দুনিয়ার জমিন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করে দিলেন। এবার রব্বুল আলামিন আরেকটা জান্নাত আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করলেন। এবার ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ 8টা জান্নাত তো সৃষ্টি করার পরে 8 জান্নাতের জায়গা মতো রেখে দিলেন, আল্লাহ এই যে আরেকটা জান্নাত বানাইলেন, মক্কা শরীফ যারা গেছেন, হাজী সাহেব যারা আছেন, এরা জানবেন একটা জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত। আসে না নাই? আমার আল্লাহ রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বানায়া ফেরেশতারা জিজ্ঞাসা করেন, প্রভু 8টা জান্নাত 8টা জান্নাতের জায়গা মতো বিডিং করে দিলেন, আরেকটা জান্নাত বানাইলেন রিয়াদুল জান্নাত নামক জান্নাত, আল্লাহ এই জান্নাতটা কোন জায়গার মধ্যে রাখতে একটা জায়গা দরকার আছে না নাই? আমার আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করেন, প্রভু সমস্ত জান্নাতের জায়গা মতো ফিটিং করা, আরেকটা জান্নাত বানাইলা রিয়াদুল জান্নাত, আল্লাহ এই জান্নাতটা কোন জায়গার মধ্যে ফিটিং করতাম? আমার আল্লাহ যদি চাইতেন, আমার আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেন, এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা লন্ডনের জমিনে রাখতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ যদি চাইতেন এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা আমেরিকার সম্মানিত জায়গা, এই জায়গার মধ্যে রাখতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা সমূহ আছে, এই নিদর্শনী জায়গা সমূহের মধ্যে এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখতে পারতেন। এই ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা আমি আল্লাহ বানানোর পরে রে দুনিয়ার কোন জায়গার মধ্যে রাখার কথা আমি আল্লাহ বলি নাই। লন্ডন টাকার জায়গা এই জায়গার মধ্যে ফিটিং করা যাইতো না, এই আমেরিকা টাকার জায়গা এই জায়গার মধ্যে ফিটিং করা যাইতো না, মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখা যাইতো না। আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখার একটা জায়গা দেখা দেন। এবার আমার আল্লাহ জানা দেন, রে আমার ফেরেশতারা আর কোথাও রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা রাখার দরকার নাই। একবার ওই নবী রাসূল মুনাফফার দিকে তাকিয়ে দেখো, আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন যে জায়গার মধ্যে শুয়ে আছে, আমার নবীর রওজা মুবারকের ভাসে এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা ফিটিং করে এই পৃথিবীবাসীকে জানায়া দাও, আমি আল্লাহ আমার সমগ্র সৃষ্টির চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীরে, আর সবচাইতে বেশি ভালোবাসি আমার নবীর শহর মদিনারে। ধরে বলুন মারহাবা। কত সুন্দর আল্লাহ জানাইয়া দিলেন, এই দুনিয়ার সমস্ত সৃষ্টির চাইতে আমি আল্লাহ সবচাইতে বেশি যে সৃষ্টিকে ভালোবাসি, এই সৃষ্টির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সৃষ্টির সমগ্র জমিনের মধ্যে সবচাইতে বেশি যেই জমিনটাকে ভালোবাসি, এই জমিনটাই হলো আমার নবী যেই জমিনে শুয়ে আছে, ওই মদিনাতুল মুনাওয়ারা। জুড়ে বলুন ঠিক কিনা?
এখন এই রসুলকে ভালোবাসার দরকার আসে না নাই? রসুলকে মহব্বত করার দরকার আসে না নাই? বলে রসুলকে মহব্বত করলে কেমন লাভ, আর রসুলের বিরুদ্ধাচারী হইলে কেমন লাভ? মক্কার জমিনে তৎকালীন সময় আজ থেকে 1450 বছর আগে রসুলের মক্কার জমিনের সবচাইতে বড় শত্রু ছিল কে? জোরে হন। আবু জাহেল। ভাইয়ের নাম নিতে শরম করে মনে হয়, বড় ভাই নেই, বলে তো শয়তান, কথা ঠিক কিনা? যখন রাসূলের সবচাইতে বড় শত্রুর নাম কি ছিল? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের মতো জারজেরা, যখন ঠিক কিনা? এই আবু জেহেল যখন দেখলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত মক্কাবাসীদেরকে দিতেছেন, পৃথিবীবাসীদেরকে দিতেছেন, আবু জেহেল তাহা দেখে আমাদের বাপ দাদার যেই ধর্ম ছিল এই ধর্ম সাইরা, আমাদের ধর্ম সারিয়া এই সামান্য বাতিজা মুহাম্মদের কথায়, মুহাম্মদের কালেমা পড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়। জুড়ে বলুন মারহাবা। এক ডাক দেয়া হয়, এই মুহাম্মদকে থামানোর দরকার। জুড়ে হন নাউজুবিল্লাহ। বলেন তো আমার রাসূলকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারো? সে বলতেছে মুহাম্মদকে থামানোর দরকার। যদি মুহাম্মদ এইভাবে চলতে থাকে কয়েকদিন পরে দেখা যাইব আমাদের বাপ দাদার ধর্ম যেটা ছিল এটার কোনো মূল্য নাই। আমরা যে নেতা, আমরা যে পাওয়ারফুল, আমরা যে ক্ষমতা, এই ক্ষমতার কোন পাওয়ার, কোন বড়াই দুনিয়ার জন্য আমরা থাকতো? আসলে বলেন তো ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে? জোরে বলুন থাকে? আমরা কয়েকদিন আগে দৃষ্টান্ত দেখছি কি দেখি নাই? আরো জোরে বলুন দেখছি কি দেখি নাই? বলে যে আল্লাহ সম্মানিত বানাইতে পারে, যে আল্লাহ শেয়ারের মালিক বানাইতে পারে, শেয়ার টান দিয়ে আল্লাহ নিচে ফেলাই দিতে পারে, ক্ষমতা আল্লাহর আসে না নেই? আবু জাহেল বলে মুহাম্মদে যে দাওয়াত দিতেছে, কালেমা পড়ে মানুষ মুসলমান হইতেছে, এক সময় দেখা যাইব আমরা ধর্মের কোনো দাম থাকতো না। এই মুহাম্মদকে থামানোর দরকার। একটা মিটিং ডাকলো মক্কার জমিনে, সভা, বড় বড় ইহুদি বিধর্মী মানুষেরা আগমন করলেন। মক্কার মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো যে মুহাম্মদের সাথে আজ থেকে কেউ কোনো কথা বলতে পারবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের সাথে কেউ কোনো কথা বলতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কেউ দেখা করতে পারবে না। একা একা যখন মুহাম্মদ থাকবে তার পাওয়ার কমবে, শক্তি কমবে, মানুষও যাইতো না। এবার মুহাম্মদের সাথে যদি কেউ দেখা করে, মুহাম্মদের সাথে যদি কেউ সাক্ষাৎ করে, তাহলে তার শাস্তি হলো তাকে ফাঁসি দিয়া মৃত্যুদণ্ড দেওয়া। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বেজার হয়ে গেছেন, বলে আবু জাহেল, আমার যে নবীর উসিলা আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোটা জাহান বানাইলাম, এই নবীকে তুই কথা বলতে মানা করতেছ? এ আবু জেহেল, আজকাল সর্বপ্রথম এই দুনিয়ার অন্য কোন মানুষের সাথে নয়, এই প্রেমের খেলাটা আমি আল্লাহ তুই আবু জাহেলের পরিবারের সাথে খেলবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। একদিন মক্কার জমিনে রাসূলের যখন ঘোষণা হয়ে গেল মুহাম্মদের সাথে কেউ কথা বলতে পারবে না, মুহাম্মদের সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না, মুহাম্মদের সাথে কেউ কথা বলতে পারবে না, যদি কথা বলে ফাঁসি, মৃত্যুদণ্ড। মানুষ ভয়ে রাসূলুল্লাহর সাথে কথা বলে না, দূর দূর থাকে। এমন তো অবস্থায় একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে আবু জেহেলের সন্তান, আপন সন্তান, যার নাম হলো ইকরামা। এই ইকরামা মক্কার রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, এক পাশ দিয়ে ইকরামা যাইতেছে, আরেক পাশ দিয়ে রাসূলুল্লাহ হাঁটিয়ে যাইতেছেন। এমন অবস্থায় দেখা যায় আল্লাহর নবী একদিকে আসতেছেন, ইকরামা একদিকে যাইতেছে, আর আবু জেহেলের সাঙ্গ ভাঙ্গরা কিছু রাস্তার মধ্যে ছিল, এরা দেখতেছে একদিকে ইকরামা আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন। এখন রাসূল কাছাকাছি যাওয়ার পরে, ইকরামার কাছে যাওয়ার পরে রাসূল সাইড কাটতে কাটতে রাস্তার সাইডে চলে যাইতেছেন। এমন অবস্থায় ইকরামা দুইটা হাত এইভাবে রাস্তার মধ্যখানে উঠে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ইকরামার সাথে কথা না বলে আপনি মুহাম্মদে আজকে যাইতে পারবেন না। বলুন না। আল্লাহ রাসূল তিনি চান না যে আমার কারণে কেউ কষ্ট পাক, আমার কারণে কারো ফাঁসি হোক, আমার কারণে কারো মৃত্যুদণ্ড হোক। আমি রাসূল চাই না, কারণ রাসূল হলেন রহমতের নবী, রাসূল হলেন বরকতের নবী, রাসূল মানুষে মানুষে বিচ্ছেদের নবী নয়, রাসূল হলেন মানুষে মানুষে মিলন ঘটানোর নবী। বলেন ঠিক কিনা? এই রাসূল বলতেছেন আমার কারণে কেউ যেন কষ্ট না পায়, আমার কারণে কেউ যেন মৃত্যুবরণ না হয়, আমার কারণে কারো যেন ফাঁসি না হয়। এই ভেবে রাসূল রাস্তার পাশ কেটে কেটে রাসূল চলে যাইতেছেন। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কথা না বলে আপনি আজকে মক্কার রাস্তা দিয়ে যাইতে পারবেন না। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ইকরামা রে, তোমার বাবা আবু জাহেল আইন করছে, যদি আমি মুহাম্মদের সাথে মক্কায় কেউ কথা বলে, আমার সাথে যদি কেউ
সাক্ষাৎ করে, তাহলে নিশ্চিত তার ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। অতএব আমি মুহাম্মদের তুমি ইকরামার সাথে কথা বলতে পারবো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে পয়গম্বর আমার সাথে যদি আপনি নবী আজকে কথা না বলেন, নবী আমি কথা দিলাম আপনাকে রাস্তা ছাড়বো না। এবার আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন বরকতের নবী, আমার নবী ইকরামার সাথে হাতটা মিলিয়ে দিয়েছেন। জোরে বলুন মারহাবা। রহমতে আলম নবী, নবী মুজাসসাম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা, সকলে উচ্চ আওয়াজে বলুন রহমতে আলম নবী, আওয়াজ দিয়ে রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা চিনো জানো মানো কেমন আমরার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলুন জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় হিরে গাম। বলুন সাহাবীরা আতর লাগায় কুস্তুনে হান্না নায়কা কে জুড়ি গেছিলাম, জারি ধরি কুতুবা দিতেন মুসলে আকরাম। বলুন যারে ধরে রাসূলে আকরাম, গাছ খান নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতো বাকি হইলেন শত সাহাবায়ে কেরাম। বলুন হতো বাকি হইলেন শত সাহাবায়ে কেরাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। বলুন সাহাবীরা আতর বানায়। বাবারা আমার বন্ধুরা, যখন আমার নবী ইকরামার সাথে হাতে হাত